হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার এজেন্সির জন্য বা আপনার কোনো ডিজিটাল বিজনেস আছে বা আপনার যে কোনো প্রকার একটা প্রতিষ্ঠান এই ধরনের বিজনেসের জন্য আপনি কিভাবে এরকম টাইপের প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেই ধরনের ভিডিওটা দেখাবো। এবং আজকের এই ভিডিওতে আমরা এই যে দেখেন যে ডেমোগুলো রয়েছে এই ডেমোগুলোর মতো ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। এবং সবচেয়ে বড় কথা, এগুলো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব না, সম্পূর্ণ পিএইচপি বেসড, একদম প্রফেশনাল এবং কাস্টমাইজড একটা আমরা বিজনেস ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। সো আমরা ঠিক এরকম টাইপের ওয়েবসাইটগুলো তৈরি করব এবং এইটার প্রায় 12টার মতো ডেমো রয়েছে। সো আমি আপনাদেরকে আর বেশি দেখাইতেছি না। আই থিঙ্ক অনেক আপনি বুঝতে পারতেছেন যে 12টার মতো ডেমো যেহেতু রয়েছে, তার মানে এটা অনেক প্রফেশনাল এবং এক একটা ডেমো ভাই আমার কাছে ভালো লাগছে। সো যাই হোক, আজকে এই ভিডিওতে আমরা এরকম টাইপের ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলের ভিতরে প্রবেশ করবো এই ওয়েবসাইটটা বানানোর জন্য। আর আগে আমি আপনাদেরকে বলে রাখি, যাদের ওয়েবসাইট এরকম ওয়েবসাইট বানাবেন বা ওয়েবসাইট রিলেটেড যে কোনো প্রকার সমস্যা বা যে কোনো প্রকার ওয়েবসাইট বানাতে আপনি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আশা করি পেয়ে যাবেন, আপনার বিজনেসের পারফেক্ট ওয়েবসাইট বানাইতে পারবেন আর কি। যাই হোক, সো আমরা এখন হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা বানানোর জন্য ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করব। সো আশা করি যারা একটু বোঝেন সি প্যানেল কি, আমি যদি আপনাদেরকে একটু বোঝাই, আপনি যখন ডোমেইন হোস্টিং কেনেন তারপরে আপনি একটা সব কিছু কন্ট্রোল করার জন্য একটা প্যানেল পান, সেটার নাম হচ্ছে সি প্যানেল। এবং এই সি প্যানেল থেকে কিন্তু ওয়েবসাইটের স্টোরেজ এবং সব ফাংশনালিটি ব্যাক এন্ড ইভেন ওয়ার্ডপ্রেসও কিন্তু এই সি প্যানেল দিয়ে ইনস্টল করতে হয়। সো এই একটা ব্যাপার। আর আমি এর আগে বা এখনও যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করতেছে, এই নাম্বারে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে আপনার কিন্তু ডোমেন হোস্টিং কেনা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই আমাদের সার্ভারে আপনাদের সাইট থাকবে, আপনি এরকম টাইপের একটা সাইট তৈরি করতে পারবেন আর কি। সো কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোল্ডারের ভিতরে চলে যাব, আপনি public_html এর ভিতরে চলে যাবেন। এরপর কিছু র ফাইল রয়েছে আমাদের, রয়েছে থাক। সো ইটস নট ব্যাড। সো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমরা আমাদের যেই এই স্ক্রিপ্টটা রয়েছে পিএইচপি স্ক্রিপ্ট, আমরা আজকে আরওয়াই মাল্টিপ্লেস সেটআপ অ্যান্ড স্যাস সফটওয়্যার টেকনোলজি এই সাইটটা তৈরি এইটা হচ্ছে আপনার এই থিমটা দিয়ে আমাদের এই সাইটটা আমরা তৈরি করব আর কি। সো আমরা এখন যদি একটু যদি দিই স্যাস টেমপ্লেট, আচ্ছা যাই হোক, আচ্ছা মেনলি আমরা এই সাইটটা এইটা দিয়ে তৈরি করব আর কি, এই যে এই থিমটা দিয়ে। সো এখন হচ্ছে আমরা এই থিমটা আমাদের আপলোড করে নিব। আর হচ্ছে আপনি যদি দেখেন এই থিমটা $39 সামথিং আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, বাট আমরা বানাবো হচ্ছে পিএইচপি দিয়া। সো এটা দেখেন $39 টাইপের আছে, $39 সামথিং। বাট আমরা আপনাদেরকে এটা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক দিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আর যদি ডিসক্রিপশন বক্সে বাই মিস্টেক লিঙ্কটা না দেওয়া থাকে, সো আপনি ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই জিনিসটা করতে পারবেন আর কি। যাই হোক, আমরা আমাদের এই যে স্ক্রিপ্টটা আছে আরওয়াই জিফ এইটা, আর হচ্ছে কি আমাদের এই যে স্ক্রিপ্ট আছে এটা দুইটা ভ্যারিয়েন্টে হয়, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে পিএইচপি ভ্যারিয়েন্ট। সো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ভ্যারিয়েন্ট, এটা $39, পিএইচপিটা আরও বেশি দাম। সো আমরা পিএইচপি দিয়ে তৈরি করতেছি। সো আমরা পিএইচপি যে স্ক্রিপ্টটা রয়েছে সেটাকে আপলোড করে দিব আর কি আমাদের ইসে। আমরা চাইলে একটুই করতে পারি।
আমরা এইখান থেকে আমাদের সাবডোমেইনে আমার আপলোড হয়ে গেছে, তার জন্য আমি আমার এই ফাইলটাকে আমাদের সাবডোমেইনের ভিতরে নিতেছি। আর যে কোনো প্রকার সমস্যা হলে কন্ট্যাক্ট নাম্বারে হেল্প করে একটা স্ক্রিনশট দেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝাই দিব আর কি। আমরা এই যে আমাদের যে এটা রয়েছে, আমাদের এই স্ক্রিপ্টটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসব। দেন কপি করলাম, বা আমরা চাইলে মুভ করে নিয়ে আসতে পারি। মুভ, আচ্ছা আমাদের এখানে কিন্তু ডাইরেক্টলি স্থানান্তরিত হয়ে গেছে ফাইলটা। সো দ্যাটস গুড। এখন হচ্ছে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব, আমাদের এই পিএইচপি যে ফাইলটা রয়েছে এই পিএইচপি ফাইলটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। এই যে আমাদের ফাইলটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা, আমাদের কোনো কথা নেই, এখন হচ্ছে আমরা আমাদের যে ইউআরএলটা রয়েছে আমরা ইউআরএলটা একটু একটা নতুন ট্যাবে এনে পেস্ট করব, দেন এন্টার বাটনে চাপ দিব। এখন কিছুক্ষণের ভিতর কিন্তু আমাদের সাইটটা সম্পূর্ণ রেডি হয়ে যাবার কথা। আমরা একটু ট্রাই করি। হ্যাঁ হয়ে গেছে। এই যে দেখেন আমাদের কি আসছে, ইনস্টলেশনের একটা সেট আপ আসছে। সো এখন হচ্ছে বলতেছে আমাদের ইনস্টল করতে। সো এখন আমরা লেটস গোর উপরে ক্লিক দিব। এখানে চাইলে আপনি আপনার ভাষা করতে পারেন, আমি ইংলিশে রাখতেছি। দেন লেটস গো, আমরা এখন লেটস গোর উপরে ক্লিক দিব। অ্যান্ড সব কিছু আমাদের ঠিকঠাক। এখন কনফিগারেশনের উপর আমরা একটা চাপ দিব। এখন হচ্ছে এখানে সব ঠিকঠাক। এখানে আপনাদের সাইটের টাইটেল দিবেন, আপনাদের সাইটের ইউআরএল এখানে দেওয়া আছে। সো দ্যাটস ফাইন। এখন হচ্ছে আমরা এইখানে আমাদের ডাটাবেজের নাম এই জিনিসগুলো আর কি দিয়ে দিব। সো এখন হচ্ছে আমাদের একটা ডাটাবেজ বানাইতে হবে। সো আমরা যে সি প্যানেল থেকে ম্যানেজ মাই ডাটাবেজের উপর একটা ক্লিক দিব। আর বলছি, সাইট বানানোর সময় যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করবেন আর কি। আশা করি হেল্প পেয়ে যাবেন। আমরা একটা ডেটাবেস বানাই, লাইক আমি আমার নাম দিয়ে দিই তামিম সাইট গ্লাইডার। সো যাই হোক আমরা দিয়ে দিলাম। এখন আমরা এই ডেটাবেস বানানো কিন্তু ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ভাই একটু আপনি বেশি করে খেয়াল করেন, এখানে ভুল হলে কিন্তু আপনার ওয়েবসাইটের রানিং থাকবে না, যেটা বাংলা কথা। সো আমরা এই যে সাইট গ্লাইডার আন্ডারস্কোর তামিম, যে কোনো একটা নাম আপনি আপনার নাম আন্ডারস্কোর তামিম মানে যা খুশি দেন। এই যে একটু নিচে আসবেন, পাসওয়ার্ডের এইখানে আপনি এটা বসাবেন, এগেইন পাসওয়ার্ডে এটা বসাবেন, এবং এইখানে আপনি ওই যে জাস্ট তামিম লিখবেন আর কি। আপনি এটা পেস্ট করে তামিমের আগে যেটুকু রয়েছে কেটে দেবেন, কারণ এখানে আগে অটোমেটিক বসে যাবে। সো দেন এখন আমরা ক্রিয়েট ইউজারের উপর একটা ক্লিক দিয়ে দিব ঠাস করে। এখন হচ্ছে আমরা গো ব্যাক। এই যে এখন আমরা ডেটাবেস নেম, ইউজার নেম, এই জিনিসগুলো এমনি দিয়ে দিব, এবং এখানে আমরা লিখব লোকাল হোস্ট। যাই হোক, এখন কিন্তু আমাদের ডেটাবেস, আমরা কিন্তু এখানে আগে কিন্তু চাপ দিইনি ইনস্টলের উপরে। এইটার জন্য আমরা হচ্ছে এই যে আমাদের এই ডেটাবেস ইউজার দুইটারে কানেক্ট করে দিব। এবং আমরা যদি আমাদের ফাইলে আসি তাহলে দেখবেন এখানে একটা এসকিউএল ফাইল আছে। আমরা যদি একটু যাই এসকিউএল এই যে database.sql, আমরা এটাকে সুন্দর মতো ডাউনলোড করব। সরি, আমরা আগে এখান থেকে আমাদের পারমিশনগুলো দিয়ে নিই। সো পারমিশন দেওয়া হয়ে গেছে, মানে অল কমপ্লিট, আমাদের ডেটাবেস বানানো কমপ্লিট। এখন ডেটাবেসের ভিতরে কিছু ডাটা ইম্পোর্ট করতে হবে আমাদের ফার্স্ট অফ অল। সো আমরা হচ্ছে এখান থেকে যে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে। সো আমরা এই পিএইচপি মাই অ্যাডমিনে আসতেছি। আর সবচেয়ে বড় কথা, আপনি এই ওয়েবসাইট বানানোর সময় একদম আমি যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবেই করবেন। কোনো হলে কিন্তু আপনার ওয়েবসাইট রান হবে না আর কি। সো
এই যে আমরা এখন এইটারকে চুজ ফাইল, দেন যেই ডাটাবেসটা ইনস্টল করলাম এসকিউএল, সেটাকে করে ইম্পোর্টের উপর আমরা একটা ক্লিক দিয়ে দিব। এখন কি হলো, আমাদের ডেটাবেস তৈরি হয়ে গেছে, ইউজার তৈরি হয়ে গেছে, মেনলি আমাদের সাইটের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা মানে ইম্পোর্ট হবে, ইম্পোর্ট হতে একটু টাইম লাগবে। সো এটা একটু ইম্পোর্ট হোক, দেন আমরা ইনস্টলের উপর ক্লিক দিলে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখানে আপনি আপনার সাইটের নাম লেখেন, আমি লাইক এখানে আমাদের চ্যানেলের নাম লিখে দিই। দেন আমরা ইনস্টলের উপর একটা ক্লিক দিয়ে দিব। আমাদের লোকাল হোস্ট বানান মেবি ভুল হয়েছে, হ্যাঁ আমাদের লোকাল হোস্ট বানান ভুল হয়েছিল। আচ্ছা আমাদের সরি, এটাই তো আগে আমাদের ইম্পোর্ট হয় নাই, সো যার কারণে এটা হচ্ছে না আর কি। আমরা এখানে আসব, দেন ইম্পোর্ট, আমাদের ডেটাবেস আগে এটা আপলোড, এই যে গ্রিন মার্ক আইছে মানে আপলোড হয়ে গেছে। সো আমাদের এটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা যদি এইখানে আসি, দেন আমরা আচ্ছা সরি, আমরা এই পেজটাকে আবার যদি একবার রিলোড দিই, এই পেজটাকে আমরা আরেকবার রিলোড দিতে পারি। এই যে এইখানে আমাদের হচ্ছে লোকাল হোস্টটা লিখতে হবে, এইখানে লোকাল হোস্ট, এবং এইখানে হচ্ছে আমাদের যেই ডেটাবেসের নামটা আছে সেটা আমরা আবার এখানে লিখে দিব। সো বাই মিস্টেক এটা হয়ে গেছে আর কি। যাই হোক, এখন আমরা ইনস্টলের উপর একটা ক্লিক দিব। এখন এখানে আপনার নাম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এটা দিয়ে দিবেন, যেটাতে আপনি লগ ইন করবেন, অ্যাডমিন অ্যাক্সেস করবেন। দেন ক্রিয়েট, আচ্ছা @gmail.com @gmail.com সরি দিতে হবে আর কি, আমরা ভুল করে দিয়ে ফেলেছি। @gmail.com, দেন আমি ক্রিয়েটের উপর একটা ক্লিক দিব। এখন আমাদের লাইসেন্স অ্যাক্টিভ, যেহেতু এটা পুরো অথেন্টিক স্ক্রিপ্ট, তার জন্য আমরা এখান থেকে লাইসেন্স অ্যাক্টিভ করে নিব। দেন গো টু অ্যাডমিন। হ্যাঁ, আমাদের সাইট চুটকিতে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আপনি জানেন যে একটা ওয়েবসাইট বানাতে অনেক টাইম লাগে, অনেক সময়ের ব্যাপার, বাট আমরা এই সাইটটা দেখেন কত কম টাইমে আমরা তৈরি করে ফেললাম। তো এখন যদি আমরা সাইটে যাই, এই যে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, ইসের অ্যাডমিন, সব অ্যাডমিন এখানে আছে। কিন্তু এখন যদি আমি ভিডিও বানাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি ভিডিওটা আপাতত এখানে রাখতেছি। অ্যাডমিন প্যানেল কিভাবে অ্যাক্সেস করবেন, কিভাবে আপনার সাইটকে কাস্টমাইজেশন করবেন, সব কিছু জানতে হলে কমেন্ট করেন, আমি আরেকটা ভিডিও দিব জাস্ট অ্যাডমিন প্যানেলের উপরে, ওইখানেই কথা হবে। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এবং যারা চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো প্রকার সমস্যা হলে আই থিঙ্ক স্ক্রিনে একটা নাম্বার শো করছে, নাম্বারে কন্ট্যাক্ট করেন, হেল্প পেয়ে যাবেন।